দীপাবলি আর দিওয়ালি একই নাকি আলাদা? যদি এক হয়ও তাহলে আলাদা আলাদা দিনে কেন পালন করা হয়? তো জেনে নেওয়া যাক এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে। দীপাবলি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে, আর এর হিন্দি রূপই হলো দিওয়ালি। তো এই দিওয়ালি বা দীপাবলি এর সন্ধি বিচ্ছেদ করলে হয় দীপ যুক্ত আবলি। তো দীপ মানে এখানে প্রদীপ বা আলো, আর আবলি মানে হচ্ছে শাড়ি। তো এটার মেইন যে অর্থ সেটা হলো আলোর শাড়ি। এই উৎসব শুধু আলোকসজ্জা বা বাজি ফাটানোর নয়, এটি অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় ও অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়কে প্রতীক হিসেবে পালন করা। এর মূল উৎস হিন্দু পুরাণ অনুযায়ী বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ঘটনার স্মৃতিচারণ ও একীকরণকে বোঝায়। যেমন উত্তর ভারতে ভগবান রামচন্দ্র 14 বছর বনবাসের শেষে লঙ্কার রাজা রাবণকে পরাজিত ও বধ করে অযোধ্যায় ফিরলে তার আগমনে সারা নগরী আলোকসজ্জায় সজ্জিত হয়। তো সেই স্মৃতিতে দীপাবলি বা দিওয়ালি উৎসব পালিত হয়। আবার পশ্চিম ভারতে ভগবান বিষ্ণু তার বামন অবতারে অসুর রাজা বালিকে পাতালে পাঠান এবং তাকে প্রতিশ্রুতি দেন যে বছরে তিনি তার প্রজাদের সঙ্গে একটা নির্দিষ্ট সময় দেখা করতে আসবেন। তো এই বরটা রাজা বালি বিষ্ণুর থেকে চেয়েছিল এবং সেটা পেয়েও ছিল। ব্যাপারটা হয়েছিল, অসুর রাজা বালি ছিলেন বিষ্ণু ভক্ত এবং সকলের প্রতি দানশীল এবং খুব শক্তিশালী রাজা। তার শাসনে প্রজারা সুখে শান্তিতে থাকত, কিন্তু তার শক্তি ও প্রভাব দেবতাদের ওপর হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তখন এই সমস্যা সমাধান করার জন্য ভগবান বিষ্ণু রাজা বালির কাছে বামন অবতারে 3 পা জমি চায় এবং রাজা বালি যেহেতু নিরহংকার ছিল, অত্যন্ত দানশীল ছিল, তাই তিনি এই প্রস্তাবে রাজি হয়ে যান। রাজা বালি রাজি হয়ে গেলে বামন তার 1 পা পৃথিবী, 1 পা স্বর্গ এবং 1 পা বালির কথা মতো তার মাথায় রাখে এবং সে পাতালে ঢুকে যায়। সে তারপর ভগবান বিষ্ণুর বামন অবতারের কাছে বর চান যে বছরের একটা নির্দিষ্ট সময় সে তার প্রজাদের সঙ্গে একদিন দেখা করতে আসবে। তো সেই দিনটাকেই পশ্চিম ভারতে দীপাবলি বা দিওয়ালি উৎসব হিসেবে পালন করা হয়। আবার দক্ষিণ ভারতে চতুর্দশী তিথিতে নরকাসুর নামক এক অসুরকে শ্রীকৃষ্ণ সত্যভামার সাহায্যে যুদ্ধ করে পরাজিত ও বধ করেছিলেন। এবং ওই নরকাসুর তার মৃত্যুর আগে ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের কাছে একটা বর চেয়েছিলেন যে তিনি ছিলেন একজন অশুভ শক্তি, মানে নরকাসুর, এবং এই অশুভ শক্তির যে বিনাশ ঘটে শুভ শক্তির প্রকাশ পেয়েছে, তো এইটাকে যেন উৎসব হিসেবে পালন করা হয়। তো তারপর থেকেই দক্ষিণ ভারতে এই সময় দীপাবলি বা দিওয়ালি হিসেবে উৎসব পালন করা হয়। এবং সবশেষে আমাদের পূর্ব ভারতে বিশেষত দীপাবলি ইজ ইকুয়াল টু কালী পুজো। তো মা কালী বিভিন্ন অশুভ শক্তির নাশ করতে পৃথিবীতে নেমে এসেছিল এই অমাবস্যার রাতে। তাই আলো, প্রদীপ, মোমবাতি এগুলো জেলে আমরা মায়ের আগমনকে আহ্বান জানাই। এই কার্তিকী অমাবস্যা তিথি তন্ত্রমতে অত্যন্ত পবিত্র। এই রাত মূলত অশুভ শক্তির বিনাশ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং আশা ও আত্মার জাগরণের প্রতীক। এছাড়াও সারা ভারত জুড়ে মা লক্ষ্মীর আরাধনা করা হয় দিওয়ালির দিন, অর্থাৎ দীপাবলির পরের দিন। তো এই দীপাবলি বা দিওয়ালি উৎসব সারা ভারতে 5 দিন ব্যাপী পালন করা হয়। ধনতেরাস, ভূত বা নারক চতুর্দশী, দীপাবলি বা দিওয়ালি, গোবর্ধন পূজা আর হচ্ছে ভাইফোঁটা। তো এই দীপাবলি বা দিওয়ালি ব্যাপারটা কিন্তু একই, শুধু পঞ্জিকা অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যে তিথির হিসাবটা একটু ভিন্নভাবে অনুসরণ করা হয়। মানে অমাবস্যা তিথি কখন শুরু বা শেষ হচ্ছে তার ওপর ভিত্তি করে দীপাবলি বা দিওয়ালি একদিন আগে পরে এইভাবে পালন করা হয়। মানে আমাদের যেদিন দীপাবলি বা কালী পুজো হয় তার পরের দিন সারা ভারত জুড়ে দীপাবলি বা দিওয়ালি উৎসব পালন করা হয়। তো এটা পুরোটাই ভিন্ন পঞ্জিকা অনুযায়ী
তিথি কখন পড়ছে বা কখন শেষ হচ্ছে তার উপর ভিত্তি করে এই উৎসব উদযাপন হয়ে থাকে। এবং এই দিওয়ালি বা দীপাবলি আমাদের একটা কথাই শেখায়, অন্ধকার, হতাশ এবং অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে আলোকসজ্জিত শুভ শক্তির প্রকাশই হলো এই উৎসবের আসল শিক্ষা, যা ভগবান তার বিভিন্ন রূপে বিভিন্ন অশুভ শক্তির বিনাশ নিশ্চিত করে আমাদের মনে আলোর জাগরণ ঘটিয়েছিলেন এবং ঘটিয়ে থাকেন। সকলকে শুভ দীপাবলি বা দিওয়ালির অগ্রিম শুভেচ্ছা।